কে 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 ওখানে? তোমার বউ। ওগো দেখো কি সুন্দর করে সেজেছি, বলো না আমাকে দেখতে কেমন লাগছে, বলো বলো। ইরি মাইরি, তুমি এমন সাত সকালবেলা পেতনির মতো সেজেছো কেন? তোমার ঘাড়ে আবার ভূত চাপলো নাকি? কি এত সুন্দর করে সাজলাম আর তুই পেতনি বললি? দাঁড়া। আরে আরে বৌমা থামো থামো বলছি, আমার ছেলেকে মারবে নাকি? হ্যাঁ কি হয়েছেটা কি? মারবো না তো কি করব? আপনার ছেলে আমাকে পেতনি বলেছে। দেখুন তো মা, আমি কি পেতনি? পেতনির মতো সাজলে তো পেতনি বলবেই। বৌমা নিজের চেহারার দিকে তাকিয়ে দেখেছো? কয়লার মতো কালো কুচকুচে গায়ের রং, তার উপর আবার পরেছে হলুদ রঙের শাড়ি, আবার এক গাদা গয়না। পেতনি থেকেও বড় পেতনি লাগছে। মা আমি কালো বললে কি আমার শখ থাকতে পারেনি? সব সময় অপমান না করে একটু প্রশংসা তো করতে পারেন। কি সুন্দর করে সেজেছি আমি, দেখেন দেখেন। হয়েছে হয়েছে, এবার ন্যাকামো বাদ দিয়ে যাও রান্নাটা শেষ করো গিয়ে। হে বিধাতা, আমার গায়ের রং কেন কালো বানিয়েছো? আজ আমি কালো অসুন্দর জন্য স্বামী শাশুড়ি সবাই আমাকে অবহেলা করে। ইস, আমি যদি সুন্দর হতাম তাহলে কত না ভালো হতো। আহারে, কলা গাছটা মনে হয় তৃষ্ণার্ত, একেবারে শুকিয়ে গেছে। ও বাবা, কি জোরে লাগলো! এই যা, পাটা কেটে গেল। আরে ওটা কি চকচক করছে! বাবা কি সুন্দর একটা আয়না! ও বাবা, এ আমি কি দেখছি? কি আমি এত সুন্দরী হয়ে গেলাম! গালগুলো পয়সা টকটকি, একেবারে গুলুমুলু। কি হলো বৌমা, এই বয়সে তোমার কি বিমরতি ধরলো যে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ? মা মা দেখুন দেখুন, আমি কত বর্ষা হয়ে গেছি। এই আয়নাতে আমাকে দেখতে একদম বিদেশি নায়িকাদের মতো সুন্দরী ফর্সা লাগছে। নিজেও পাগল হবে আর আমাদেরকেও পাগল বানাবে, তাই না? কই, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না মানে? দেখি দেখি, এই তো দেখা যাচ্ছে। তুমি আসলে কানা। মা আপনি দেখুন তো, দেখুন, এই দেখুন আপনার কালো বৌমা কত ফর্সা হয়ে গেছে। কই বৌমা কোথায়? এখানে তো আমার ছবি দেখা যাচ্ছে। কি ব্যাপার, আমি দেখছি আর ওরা দেখছে না? কেন দেখছে না? বুঝেছি, আপনাদের দুজনের চোখে ছানি পড়েছে। আসলে আমাকে এতদিন কালো দেখেছেন তো, তাই আমার ফর্সার রূপটা আপনাদের চোখে ধরছে না। শোনো বৌমা, কয়লা দুলে ময়লা যায়নি, যেমন কয়লা তেমনই থাকে। ঠিক তেমনই তুমি যেমন কালো কালোই আছো, তুমি কোনোদিনও ফর্সা হবে নে। আমার ছেলের কপালটাই খারাপ। এখন নাটক বন্ধ করো, ওটা থেকে একটা আয়না এনে আমি ফর্সা করছি। যত সব ন্যাকামো। তোর বাবা কে কি ভাবে ভাবুক, বাস্তবে আমি কালো তাতে কি, আয়নাতে তো আমি তবে ফর্সা। কি যে সুন্দর লাগছে আমায়। এই বোকা বউটা আমার চেহারা দেখে ভেবেছে যে ওটা ওর চেহারা। আসলে ও তো জানেই না যে আমি একটা ভূত।
ওগো ওগো, ওঠো, ওই দেখো, ওটা কিসের কালো ছায়া? ওগো ওঠো, ভূত! আরে কি পাগলামো করছো? কই কই ভূত কোথায়? কই এখানে তো কেউ নেই। তোমার যত খালি আজগবি কথাবার্তা, ঘুমাও তো। তোর বাচ্চাকে শেষ করে ফেললাম। প্রথম প্রতিশোধ আমার শেষ, এবার দ্বিতীয় প্রতিশোধ। প্রস্তুত থাকিস, আমি আবার আসবো। আরে আরে, আমি এখানে বসে আছি কেন? আমি 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 তো ঘরে ঘুমিয়েছিলাম। না না, বাইরে না, ঘরে। ধুর তেরিকা, মনেই তো পড়ছে না। যাই, কাজগুলো সেরে নেই। আরে আরে, কি হচ্ছে এসব? যে কাজই করতে যাচ্ছি সে কাজই একা একা হয়ে যাচ্ছে। বাবা, বৌমা, আজ সূর্য কোন দিকে উঠেছে? ঘুম থেকে ওঠার আগে সব কাজ সেরে নিয়েছো, আবার দেখে রান্নাও করেছো। বাবা, খুব ভালো। আজ আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে তোমার একটু উন্নতি হয়েছে। আচ্ছা, এই আয়নাটা কি তাহলে কোনো জাদুই আয়না? এই আয়নাটা আনার পর থেকে সব কেমন এলোমেলো হচ্ছে। না না, কি সব ভাবছি। এটা একটা আয়না, এটা আবার জাদু করবে কি করে? বাবা, আজ তো আমাকে খুব ভরসা লাগছে, মনে হয় স্বর্গের পরী। বউ বলে এই আয়নায় নাকি তাকে বিশ্ব সুন্দরী দেখা যায়। দেখি তো আমি আজকে আমাকে কেমন দেখা যায়। ও ওরে বাবা রে, ভূত ভূত! ওগো, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? ভূত, ওই আয়নায় ভূত! মা মা, ভূত ভূত! তোর ভূত আসবে কোথা থেকে? এই কোকা, তোর কি হলো কি? বৌমা, তাড়াতাড়ি জল আনো। ওগো, দেখেছো? তোমাকে বলেছিলাম না কাল রাতে ঘরে ভূত এসেছিল। দেখো, আমার মেয়েটাকে মেরে ফেললো। বেলি, মারে, বেলি মা, কথা বল। তোকে মারলে আমার প্রতিশোধ পূর্ণ হবে। মরে গেলাম, বাঁচাও! আহ! কি গো, কথা বলো, কি হলো তোমার? ওগো, কথা বলো। হায় হায় রে, একসাথে আমার স্বামী সন্তানকে হারালাম। আমি যে নিঃস্ব হয়ে গেলাম। কিন্তু ওই মিচকের বউ কেন এসেছিল? ও আমার স্বামীকে মেরে ফেলেছে। না, আমি ওকে ছাড়বো না। ওরে বাবা, ওটা কে, ভূত নাকি? আরে না, এটা তো আমার বউ। বউ, ও বউ, বউ,
এখানে ভূতের মতো বসে আছো কেন? এ কি, আমি এখানে কি করে এলুম? কি করে আবার? ওই পটি করতে এসে মনে হয় ঘুমিয়ে পড়েছো। চলো ঘরে চলো। কি ব্যাপার? এই আয়নাটা না আমি ফেলে দিয়েছিলাম, এটা আবার কে ঘরে এনেছে? এটা একটা ভুতুড়ে আয়না। একদম না, এই আয়না তুমি একদম ফেলবে নে। এই আয়নাতে আমাকে কি সুন্দর ফর্সা দেখা যায়। স্যার, এই যে এটা হলো মিচকের বউ। এই বউ আমার স্বামী সন্তানকে মেরে ফেলেছে। একে অ্যারেস্ট করুন স্যার, এই বউ একটা খুনি। এসব কি বলছেন আপনি? কি বলছেন? আমি কেন আপনার স্বামী সন্তানকে মারবো? স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন। স্যার, ও মিথ্যে বলছে। আমি নিজের চোখে দেখেছি ও আমার স্বামীকে খুন করেছে। হ্যাঁ স্যার, সেদিন রাতে বাড়ি ফেরার সময় আমিও দেখেছি মিসকের বউ বাঘিনী মামির ছানার রক্ত শুষে খাচ্ছে। এ আসলেই একটা খুনি। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার বউ কালো হতে পারে, কিন্তু ওর মন একেবারে সরল। ও কখনো এই কাজ করতে পারে না। দেখুন, পারি কিনা সেটা থানায় গিয়ে প্রমাণ হবে। এই, ওনাকে হাত করা পড়াও। ওগো, বিশ্বাস করো, আমি খুন করিনি। মা, আমি খুন করিনি। না না, ওর কোনো দোষ নেই। যা করেছি সব আমি করেছি। আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি আমি। ওর কোনো দোষ নেই, আমি শুধু ওকে ব্যবহার করেছি। মা দেখো, এই সেই ফর্সা ভূতটা যেটাকে আমি দেখেছিলাম। এই ভূত, এই কেন এমন করলি বল? কিসের প্রতিশোধ? বলছি, তবে শোনো। দাদা, এই যে দাদা, শুনলাম আপনি নাকি এই বনে সবচেয়ে ধনী। দয়া করে আপনার কারখানায় আমায় একটা কাজ দিবেন। অনেক অসহায় হয়ে এসেছি দাদা, আমার স্বামী মারা গেছে, দয়া করে ফিরিয়ে দিবেন না। বাহ, কি রূপবতী তুমি! না না, তোমার মতো সুন্দরীকে কি করে ফিরিয়ে দেই? দুহাত উজাড় করে তোমায় দেব। শুধু প্রতিদিন রাতে আমার সাথে থাকতে হবে। বলো, রাজি আছো? ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আপনি আমার বাবার বয়সী, আমি থাকতে পারবো না। দরকার নেই, দরকার নেই আপনার কাজের। আমার সম্মানটা কাজে চেয়ে অনেক দামি, বুঝেছেন? সুন্দরী, তোমাকে তো কোথাও যেতে দেব না। তোমার রূপ যে আমার মন কেড়েছে। শিখা, মা আমার, না, এটা হতে পারে না। হারামজাদা, তোকে আমি ছাড়বো না। সরি মিসেস বাঘিনী, আমরা এই কেস লড়তে পারবো না। এদের কারোই কোনো দোষ নেই। আপনার স্বামী যে অন্যায় করেছিল এই অসহায় বউয়ের সাথে, তারই শাস্তি এসব। এই চলো তোমরা। শেফা বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার অজান্তে আমি এসব করেছি। আজ আমি শান্ত, আর কোনো ক্ষোভ নেই আমার। ওগো, দেখো দেখো, আমি কত ফর্সা হয়ে গেছি। মা মা, দেখুন দেখুন, আমি সুন্দরী হয়ে গেছি মা। এটা তোমার পুরস্কার ছিল আমাকে সাহায্য করার জন্য। বিদায় সবাইকে, সবাই ভালো থেকো। ওরে বাবা রে, পুলিশের গাড়ি! আরে আরে, উনি বস্তাটা রেখে এভাবে পালিয়ে গেল কেন? কি আছে এই বস্তায় দেখি তো। সর্বনাশ, এ তো একটা বাচ্চা মেয়ে। তার মানে ওই বেটা এই বাচ্চাকে চুরি করে এনেছে, আর তাই পুলিশের গাড়ি দেখা মাত্রই এভাবে রেখে পালিয়ে গেল। হায় খোদা, এবার কি করব আমি? না, আপাতত মেয়েটাকে নিয়ে বাড়ি যাই, তারপর যা হবে দেখা যাবে।
মেয়েটাকে সাথে নিয়ে এলে গো? কোথায় পেলে একে? জানি না বউ, এ কার সন্তান? জানো না? এসব কি বলছো গো? জানো না তাহলে সাথে করে নিয়ে এলে যে? একজন যাত্রী আমার রিকশায় উঠেছিল, হঠাৎ করে। ও মা গো, কি সর্বনাশে কাণ্ড! ও গো, এবার তাহলে কি করবে গো? ওই তো মেয়েটার জ্ঞান ফিরেছে। মা, তোমার নাম কি? আর তোমার বাড়ি বা কোথায়? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। মা, বাবা, তোমরা কোথায়? ওগো, ও তো কিছু বলছে না, শুধু কাঁদছে। কেঁদো না মা, কেঁদো না। বলো বলো, বলো মা, তোমার নাম কি? আর তোমার বাবা মা কোথায় থাকে? এসব না বললে তো আমি তোমার বাবা মার কাছে তোমাকে ফিরিয়ে দিতে পারবো না মা। ছোট্ট একটু মেয়ে, নিজের নামটাই বলতে পারছে না, এবার কি করে ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দেবো গো? ওগো, আমি বলি কি, ও তো কিছু বলতে পারছে নি। ও না হয় আমাদের কাছে থাকুক না গো, আমাদের তো কোনো সন্তান নেই। ওকে না হয় নিজের সন্তানের মতো করে বড় করব। কথাটা মন্দ বলনি, ঠিক আছে বউ, তুমি যখন চাইছো তখন আমি আর না করব না। ও আজ থেকে আমাদের সন্তান হয়েই থাকবে। না, আমি খাবো না, আমি আমার বাবা মায়ের কাছে যাব। কাঁদি না আমার সোনা, একটু খাবার খেয়ে নাও, আমরা তোমাকে ঠিক তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। এখন একটু খেয়ে নাও না সোনা। বাবা মা তোমরা কোথায়? আমি তোমাদের কাছে যাব। ওগো, ও তো কোনো খাবারই মুখে তুলছে না গো, শুধু বাবা মায়ের কাছে যেতে চাইছে। খাবার না খেলে তো মেয়েটা অসুস্থ হয়ে যাবে গো। আরে বেচারি, বাবা মায়ের জন্য কি কষ্ট পাচ্ছে, আমি বা কি করব বলো তো? কোথায় খুঁজবো ওর বাবা মাকে? বউ, আর একটু চেষ্টা করে দেখো না, খাওয়াতে পারো কিনা, আমি দেখছি কি করা যায়। ওগো, তুমি ফিরেছো? মেয়েটা সারাদিন কিছুতে খায়নি, শুধু কেঁদেই চলেছে। ও তো অসুস্থ হয়ে যাবে গো। আমি মায়ের কাছে যাব। মারে, আর কাঁদিস না মা, আমরা তোর ক্ষতি চাই না রে মা, তুই খেয়ে নে। আমি তোকে কথা দিচ্ছি, যেখান থেকে পারি আমি তোর বাবা মাকে খুঁজে বের করবই করব। আমার কথা একটিবার বিশ্বাস কর মা। সত্যি সত্যি তুমি আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসবে? প্রমিস করো। সত্যি রে মা, সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি বললাম। এবার খেয়ে নে রে মা, আমি কাল সকাল হলেই তোর বাবা মাকে খুঁজতে বেরিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে আন্টি, এবার তাহলে আমাকে খেতে দাও। ওগো, তুমি কি সত্যিকার মেয়েটার বাবা মাকে খুঁজতে বেরোবে? হ্যাঁ বউ, মেয়েটা ওর নিজের বাবা মায়ের জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমাদের উচিত ওর বাবা মাকে খুঁজে বের করা। ওর বাবা মাকে ছাড়া ও কিছুতেই ভালো থাকবে না বউ। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো, কিন্তু মেয়েটাকে দেখে আমার যে ভীষণ মায়া হচ্ছে। ইচ্ছে করছে সারা জীবন ওকে বুকে আঁকলে রাখি। মন খারাপ করো না বউ, খোদা চাইলে সেই অভাব একদিন আমাদেরও পূরণ হবে। তাই বলে বাবা মা হারানো মেয়েটাকে তো কষ্ট দিতে পারি না, ওকে যেভাবেই হোক ওর বাবা মায়ের কাছে পৌঁছে দিতে হবে। তাই করো গো, তাই করো। সবখানেই তো পোস্টার লাগানো শেষ, এবার শুধু অপেক্ষা করতে হবে। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। গত রবিবার শিয়ালপাড়া এলাকায় 5 বছরের একটি বাচ্চাকে কুড়িয়ে পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়নি। কেউ যদি বাচ্চাটিকে চিনে থাকেন তাহলে উক্ত ঠিকানায় অতি শীঘ্রই যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। এই দাদা, আপনি কি মিসকে? হ্যাঁ, আমি মিসকে। কেন বলুন তো? আরে দাদা, আপনি ওই বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছেন তাই না? আপনি তো পোস্টার ছাপিয়েছেন। আমি ওই বাচ্চাটাকে নিতে এসেছি দাদা। কিন্তু আপনি ওই বাচ্চার কে হন? ওই বাচ্চার বাবা তো আপনি কোনোভাবেই হতে পারেন না। আসলে দাদা, আমি ওর বাবা নই। আমি ওই বাচ্চার বাবা মাকে চিনি। আমি তাদের সাথে যোগাযোগ করেছি, তারাই আমাকে পাঠিয়েছে আর বাচ্চাটাকে নিয়ে যেতে বলেছে। বিশ্বাস না হলে আমি ফোন করিয়ে দিচ্ছি, আপনি কথা বলে দেখুন। বেটা ডাহা মিথ্যে কথা বলেছে, কিছুতেই ওকে বিশ্বাস করা যাবে না। না না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি ওদেরকে সশরীরে এসে বাচ্চাকে নিয়ে যেতে বলুন, তাছাড়া সম্ভব নয়। আরে দাদা, বললাম তো আমাকে পাঠিয়েছে। দিন দিন বাচ্চাটাকে আমার হাতে তুলে দিন। আপনি এখান থেকে ভালোই ভালোই চলে যাবেন, নাকি আমি পুলিশকে ডাকবো? ওরে বাবা, পুলিশ? না না, পুলিশ আসলে তো ধরা পড়ে যাব। ঠিক আছে ঠিক আছে, চলে যাচ্ছি, তবে আবার কিন্তু আসবো। বাচ্চাটাকে রেখে দেবেন। যার তার কথায় বিশ্বাস করা যাবে না। সচেতন ভাবে সঠিক গার্জিয়ানের হাতে বাচ্চাটাকে তুলে দিতে হবে। মনে হয় এরাই ওর আসল বাবা মা, কিন্তু না, তারপরও ভালোভাবে যাচাই করতে হবে। কোথায় কোথায় আমার মেয়ে? মারে, কোথায় তুই? কোথায়? দেখ রে মা, আমরা তোকে নিতে এসেছি। কোথায় আমার মেয়ে? প্লিজ আমার মেয়েকে নিয়ে আসুন। আমরা আমাদের মেয়েকে নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের মেয়েকে ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আমার প্রমাণ চাই। আমি কিভাবে বুঝবো আপনারাই ওর আসল বাবা মা? হায় হায় রে, কি বলে এসব? আমরাই ওর আসল বাবা মা। এতে আবার প্রমাণের কি আছে? ওই তো আমার মেয়ে। আয় মা, আয় আমাদের কাছে। না না, আমি যাব না, এটা আমার বাবা মা নয়। ওগো, দেখো না, মেয়েটাকে এরা বয়স করেছে। আমাদের মেয়ে এখন নিজের বাবা মাকে চিনতে পারছে না। ও যদি সত্যি আপনাদের মেয়ে হয়, তাহলে ওর নাম ধরে ডাকছে না কেন? হ্যাঁ, বলুন তো, বলুন ওর নাম কি? সব সময় আমি ওকে মা বলে ডাকি, তাই তো নামটাই ভুলে গেছি। কিন্তু আমি ভুলিনি, আমার মেয়ের নাম নিমকি। মা নিমকি, আয় মা, আয় আমার কাছে। না না, আমার নাম তো নিমকি নয়। আমার বাবা মা তো আমাকে অন্য নামে ডাকতো। বল মা, বল, কি নামে ডাকতো তোর বাবা মা তোকে? বেলি, বেলি নামে ডাকতো আমাকে। এরা আমার বাবা মা নয়। আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে যাও আঙ্কেল। আপনাদের তো সাহস কম নয়, মিথ্যের আশ্রয় নিয়ে একটা বাচ্চাকে নিতে এসেছেন। আমি এক্ষুনি থানায় ফোন করছি। ওগো, চলো তাড়াতাড়ি কেটে পড়ি। পালাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান বলছি। দাদা, একটা পোস্টার দেখে আপনার ঠিকানায় এলাম। পোস্টারের মেয়েকে আমি চিনি, ও আমার বান্ধবীর মেয়ে। আমি ওকে নিতে এসেছি দাদা। শুনুন, আমি ওর বাবা মা ছাড়া অন্য কারো হাতে ওকে তুলে দিব না। আপনি দয়া করে ওর বাবা মাকে সাথে নিয়ে আসুন। আসলে আমার বান্ধবী মেয়েকে হারিয়ে সে শোকে শয্যাশায়ী হয়ে আছে, আর ওর স্বামী ওর সেবা করছে। তাই ওরা কেউই আসতে পারবে না, আর সে কারণে ওরা আমাকে পাঠিয়েছে। না না, আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আপনি আসতে পারেন। মনে হয় কোনো লাভ হবে না। এ তো কিছুতেই আমার কথা বিশ্বাসই করছে না। কি হলো, কি ভাবছেন? যান, আপনার সেই বান্ধবী আর তার স্বামীকে ডেকে আনুন। বাচ্চাটাকে কোনোভাবে যদি আনতে পারতাম, তবে বেশ লাভ হতো আমার। বেটা মিচকে অনেক চালাক। আমি আর তোমাদের সাথে কথা বলবো না। তোরা এখন আমার বাবা মাকে এনে দিলে না। আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই। হায় খোদা, তুমি এই ছোট মেয়েটাকে আর কষ্ট দিও নে। তুমি ওর বাবা মাকে এনে দাও খোদা। আমি যে আর ওর কষ্ট সহ্য করতে পারছি নে। বাড়িতে কে আছেন? একবার এদিকে আসুন না। কে আপনারা? আমরা এক হতভাগা মা বাবা। আজ কদিন হয় আমরা আমাদের সন্তানকে হারিয়েছি। আজ খবর পেয়ে এখানে আসলাম। কোথায় কোথায় আমার মেয়ে বেলি? কোথায়? কি ব্যাপার, কে আপনারা? ওগো, এরা বলছে বেলি নাকি ওদের হারানো সন্তান। মেয়েটা ঘরের বাইরে বল খেলছিল, তারপর আর ঘরে ফেরেনি। সেদিন থেকে অনেক জায়গায় আমরা ওকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি।
একটা পোস্টারে ওর ছবি আর ঠিকানা দেখে আমরা আশা ফিরে পেয়েছি ভাই। কোথায় কোথায় আমার মেয়ে? মা বেলি, মা আমার বেলি যে আপনাদের মেয়ে, তার কি প্রমাণ আছে? বেলি আমাদের মেয়ে। আমার মেয়ের বয়স 5 বছর। ও দেখতে অনেক সুন্দর। শুধু এতটুকুতে কিভাবে প্রমাণ হয় যে বেলি আপনাদের মেয়ে? হ্যাঁ, মনে পড়েছে। আমার মেয়ে বেলির পিঠের ডান দিকে একটা তিল আছে। আপনি আমার কথাটা একবার যাচাই করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমরা কোনো মিথ্যে কথা বলছি না। ঠিক আছে ঠিক আছে, আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখছি আপনারা কতটা সত্যি বলছেন। ওই তো আমার মেয়ে বেলি। মা বেলি, মা, মা, তোমরা এসেছো? এতদিনে মেয়েটা নিজের বাবা মাকে ফিরে পেল। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আজ আপনাদের কারণে আমরা আমাদের মেয়েকে ফিরে পেলাম। ধন্যবাদ দিতে হবে না দাদা, বেলিকে যে ওর আসল বাবা মায়ের কাছে পৌঁছাতে পারলাম এটা ভেবে আমার ভালো লাগছে। মা বেলি, ভালো থাকিস রে মা, ভালো থাকিস। আঙ্কেল আন্টি, তোমরা ভালো থেকো। শান্ত হও শেফা, শান্ত হও, সবই খোদার ইচ্ছে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।